বসে আছি, কিন্তু বাইরে বেরোতে পারছি না, বাইরের দৃশ্য দেখাতে পারছি না, এত কুয়াশা। আমরা এখন গাড়িতে আছি। এই যে দেখো আমাদের অঙ্কুশ, টাটা করো অঙ্কুশ, টাটা করো। এই দেখো আমার দিদি, দিদির মুখ দেখাও। ওই যে আমার বোন, আর এই যে ঋষি কাপুর। হাই করো, হাই করো, হাই। আমি খাবো। এই যে মাই হাজবেন্ড আর মাই চিলড্রেন। হাই করো খোকা, একটু হাই করো। হ্যাঁ, আর এই যে পিছনে আছে জামাই বাবু, কমলা লেবু, আর এই যে বাপি কুমার, বাপি লাহিড়ী, আর এদিকে আছে কৌশিক ব্যানার্জি, কৌশিক ব্যানার্জি ওটা। তা আমরা এখন যাচ্ছি সবাই মিলে মায়াপুর, বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ হলো। এখন সব গাড়িতে এনজয় করতে করতে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি গাড়িতে করে। তো সামনে দেখছো কত কুয়াশা, কুয়াশাতে পুরো ভর্তি। কাছের মধ্যে দেখো কত কুয়াশা, কাছ একদম ঢেকে গেছে, রাস্তাও কত কুয়াশাতে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো, একদম ঘন কুয়াশা। আর গাড়ি আস্তে আস্তে চালাচ্ছে, আমরা গাড়ির ভেতরে বসে আছি। আর ওই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মন্দিরে পৌঁছে গেছি। আর এত কুয়াশা, কুয়াশাতে আস্তে আস্তে মোটামুটি আমাদের প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছে। আর দেখো আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে। আর এই দেখো চৈতন্যদেবের সব মন্দির, হরিনাম কীর্তন সংকীর্তন মন্দির টন্দির সব আছে। আর এই যে কিছু মন্দিরের কাজ হচ্ছে, আমাদের কাজ চলছে মন্দিরে। এই যে দেখো মন্দিরে কাজ চলছে। আমরা এখন যাচ্ছি নবদ্বীপ, নবদ্বীপ ঘুরতে। এই যে দেখো নবদ্বীপ ঘুরতে যাচ্ছি। নবদ্বীপটা ঘুরে এসে তারপর মন্দিরের ভেতর দিকে ঢুকে যাব, তার জন্য এখন নবদ্বীপের দিকে যাচ্ছি। নবদ্বীপটা আগে দেখে আসি, তারপরে ওদিকে ঢুকবো। এর আগে গেছি কিন্তু নবদ্বীপটা দেখতে পাইনি। গঙ্গার ঘাট অবধি গিয়ে গঙ্গা থেকে ঘুরে চলে এসেছি। একজন সঙ্গে ছিল, সে শরীর অসুস্থ থাকায় তখন আমরা পৌঁছাতে পারিনি। এবার ঠিক করেছি যে না, আগে নবদ্বীপটা ঘুরে আসি, তার জন্য সকাল সকাল ওদিকেই আমরা আগে রওনা দিয়ে দিয়েছি। আগে নবদ্বীপটা ঘুরে নিই। আমরা চলে এসেছি এখন ফেরিঘাটে। ফেরিঘাটে এখন বসে আছি লঞ্চের জন্য। এই যে লঞ্চ চলে এসছে, ফেরিঘাটে লঞ্চ চলে এসে, লঞ্চে উঠবো। উঠে তো যাই হোক, লঞ্চ আমাদের চলে এসছে সামনেই, আমরা লঞ্চে উঠবো। মোটামুটি গাড়িতে মোটামুটি লঞ্চে যেই লোক আছে সেই লোকেরা নেমে যাবে, তারপরে আমরা উঠবো। এত সুন্দর গঙ্গার জল দেখতে বেশ ভালোই লাগছে। তো আমরা এখন প্রায় ফেরিঘাটের কাছে লঞ্চে উঠবো। লঞ্চে ওঠার সময় হয়ে গেছে, এখন প্রায় লঞ্চে উঠেছি। লঞ্চে উঠি, যাই দেখি লঞ্চে উঠি। বাবু এদিকে এদিকে, সরে চালাই, সরে চালাই। হ্যাঁ জলটা, হ্যাঁ পরিষ্কার। হ্যাঁ আমরা লঞ্চে উঠে পড়েছি। এই যে আমরা সবাই লঞ্চে বসে পড়েছি, লঞ্চে বসে পড়েছি। দেখো হাত দেখাও, হাই হ্যালো। এখনো বেশ প্রায় ঠান্ডা ঠান্ডা আছে, রোদটা পুরোপুরি ভালো করে ওঠেনি, তার জন্য এখনো পর্যন্ত ওই কান থেকে এগুলো খুলতে পারছি না। আর একটু ঠান্ডাটা একটু কমুক বা রোদটা একটু ভালো করে উঠুক, তারপরে গায়ে ওগুলো খুলবো।
আর এখনও বেশ ঠান্ডায় আছে। আর লঞ্চে ফেরিঘাটে যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, আমরা যে লঞ্চে উঠেছি, লঞ্চে মোটামুটি লোক অনেকগুলোই হয়ে গেছে। ফার্স্ট টাইম এই লঞ্চে উঠলাম, এর আগেও এসেছি কিন্তু লঞ্চে ওঠা হয়েছিল না, সময় হয়ে উঠেনি। এবার লঞ্চে উঠে পড়েছি আমরা। দেখো লঞ্চে প্রায় অনেক লোক ভর্তি হয়ে গেছে, লোক বসে আছে। দেখো ফেরিঘাটে কত লোক, লঞ্চে মোটামুটি লোক চলে এসেছে। প্রত্যেকটা সিটে মোটামুটি লোক ভর্তি হয়ে গেছে। ঠিক করে বসনালে চাপাচাপি করে বসবে তখন। আমরা গঙ্গা যমুনা দেখতে পেয়েছি, আর সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর আমরা এখানে সবাই বসে আছি, এই যে গঙ্গাতে সব নৌকা যাচ্ছে। লঞ্চ থেকে নেমেই দেখো আমি একটা ছবি তুলে ফেললাম। তোলার পরেই দেখো চলে আসলাম আমরা মন্দিরে, নবদ্বীপের মন্দির। নবদ্বীপের মন্দির তো অনেকগুলো আছে বলেছে আমাদেরকে, তো কয়েকটা মন্দির আমরা দেখেছিলাম, তো সব মন্দিরে আমরা ভিডিও করতে পারিনি। তো দু একটা মন্দিরের ভিডিও করতে পেরেছি, বাকি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা বারণ ছিল, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। দু একটা মন্দিরের ভিডিও করেছি। তো কিছু কিছু মন্দির যেগুলো আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু ভিডিও করতে পারিনি, সেগুলো ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি বা ছবিও তুলতে পারিনি। যেগুলোতে ছিল না সেই দু একটা ভিডিও করেছি, তো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন যেসব ভিডিওগুলো করেছি সেসব কিছু কিছু মন্দিরগুলো খুবই সুন্দর, মানে আগে যে মহাপ্রভু যেখানে যেতেন সেইখানকার মন্দিরের কিছু কিছু দৃশ্যগুলো আমরা তুলতে পেরেছি বা দেখাতে পারছি আপনাদেরকে, বাকি তো দেখাতে পারিনি। তাও এই যে এখানে দেখো 8 বোন আছে, 8 বোনের যার নাম, সেই 8 বোনের নাম দিয়ে কিছু পুতুল বসানো আছে। সে নবদ্বীপ থেকে ফিরে আসার সময় সেলফি তুলে নিলাম। আমরা এখন নামহাট্টাতে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। তো এখন জুতো খুলতে যাচ্ছি, জুতোগুলো খুলে রেখে আসি, জুতোগুলো আগে খুলে রেখে আসতে হবে। আর ওই যে ওই পাশে লাইন খাবারের জন্য, জুতোগুলো খুলে রেখে যাই, জুতোগুলো খুলে না রাখলে তো খাওয়া যাবে না। বস্তাটা ওখানে নিয়ে গেলেই তো হতো। তারপরে জুতো খুলে নিয়ে এই দেখো যাচ্ছি এখন লাইন দিতে। লাইনের ভেতরে দাঁড়িয়ে থেকে তারপরে এই যে ভেতরে ঢুকতে পেরেছি, দিয়ে খেতে বসে একটা সেলফি তুলে নিলাম। তারপরে খেয়ে উঠে বেরিয়ে পড়লাম। এই দেখো সব দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখতে বেরিয়ে পড়েছি। এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, দেখে চোখ ফেরানো যায় না।
দুপাশে ফুলের বাগান আর ফুলের বাগান, চারিপাশে বড় বড় মন্দির, দেখতে এত সুন্দর যে ভালোই লাগছে, মানে কি বলবো, মানে দেখে চোখ ফেরানো যায় না, এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর, যতবার দেখি ততবারই যেন হচ্ছে নতুনত্ব থেকেই যায়, কোনো সময় পুরানো আর হয় না। দেখো যত এদিকে ওদিকে ঘুরছি, আর জায়গাটাও এতটা বিশাল বড় এরিয়া, মানে দেখে ফুরাতে পারা যায় না, মানে একটা দিন থাকলে খুব বেশি ভালো হয়, কিন্তু আমরা থাকতে তো আর পারবো না, একটা রাত্রি থাকা মানে কষ্টকর হয়ে যাবে, শীতের রাত, তার জন্য থাকতে পারবো না বলে আমরা পুরোটা ঘুরে নিতে শুরু করেছি। আর শুরু করেছি তো যাওয়া ভোরবেলা গিয়ে পৌঁছে গিয়ে আমরা আবার পুরোটা দেখে বাড়ি ফিরবো বলে বেরিয়ে পড়েছি। দেখো ফুলের বাগানগুলো খুব সুন্দর, ফুলগুলো লাগানো আছে, সব রকমের ফুল, চারিপাশে ফুল আর ফুল, ফুলের প্রাকৃতিক দৃশ্য দেখতেই সৌন্দর্য, দেখে চোখ ধাঁধানোর মতন ব্যাপার হয়ে যায়, মানে যত দেখি তত যেন মনে হয় দেখে যায়। আর এত সুন্দর ফুলগুলো দেখে তো আর মনে হচ্ছে কি যে আমি ফুলগুলো নিয়ে আমার বাড়িতে বাগান করে রাখবো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। দেখো ফুলগুলো খুব সুন্দর, দেখতে ভালো লাগছে, আর সব ফুল টাটকা। আর এই যে পাশে দেখছো মন্দিরটা এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে, একটু একটু করে করছে, কারণ এত বড় মন্দির তার একদিনে হয়ে যাওয়ার কথা না, সম্পূর্ণভাবে না হওয়া পর্যন্ত তো সেটা তো এখনও কাজ চলছেই। তার মধ্যে আমরা চলেছি, এখনও পর্যন্ত চলছি আর চলছি, গোটা রাস্তা গোটা এরিয়া ঘুরে ঘুরে দেখছি, এই পাশে ওপাশে। তারপরে দেখো দুটো সেলফি তুলে নিলাম ফুলের গাছ দেখে। করলে তোর মাকে তুই করলে রে, খুব সুন্দর মুহূর্ত দেখুন, ফুলের গাছ লাগানো আছে চারিপাশে, দেখতেই সুন্দর, একদম একটা অপূর্ব একটা দৃশ্য। মায়াপুরের যে মন্দিরের পাশেই ফুলের বাগান, আর সূর্য মামা প্রায় ডুবো হয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত আছি, বেলা হয়ে গেছে তাও আছি, যে সন্ধ্যা আরতিটা দেখে যাব। তো ওই যে এই পাশে পার্কিংয়ের জায়গাগুলো, ওই ঝর্ণার ওই জায়গাটাতে যাই, চলো ঝর্ণার ওই জায়গাটা যাই, ঝর্ণাগুলো দেখাই।